মঞ্চে উপস্থিতি কোন কোন নেতারা স্থান পাবে সেই নিয়ে কিন্তু বড় প্রশ্ন। কিভাবে জাস্টিফাই করবে বা কিভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে আপনাকে, দেখুন কাদেরকে মঞ্চে রাখবে? আজকে 3 এপ্রিল, আর কিছুক্ষণ পরে এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন, এই মঞ্চেই বক্তব্য রাখবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিমধ্যে পলাশদাকে পেয়েছি। মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? খানাকুল মানুষের যে ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস, সেটা কিন্তু আজকের এই যে ঐতিহাসিক সভা, আজকের সেই সভায় কিন্তু আমরা দেখতে পাবো। এই সভা খানাকুলের মানুষ ঐতিহাসিক সভায় পরিণত করবে, তার সাক্ষী আমরা সকলে থাকবো। কি বার্তা খানাকুলের বাসীর জন্য দিতে পারেন, আপনি কি আশা করেন? খানাকুলের মানুষের উদ্দেশ্যে আমাদের সকলের প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি খানাকুল মানুষের উদ্দেশ্যে যে কথাগুলি বলবেন আগামী দিনে, সেটা খানাকুলের মানুষের কথা এবং সেই কথাগুলি আগামী দিনে বাস্তবায়ন এবং কার্যকরী হবে। যেটা বিগত দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যে কথাগুলি বলেছেন, সেটা হচ্ছে মানুষের কথা তুলে ধরেছেন। একদম খানাকুলের প্রান্তিক শ্রেণীর মানুষ থেকে শুরু করে ছাত্র, যুব, কিষাণ, এসসি, ওবিসি, সংখ্যালঘু থেকে শুরু করে একদম খানাকুলে ব্যবসাদার থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সর্বস্তরের, খানাকুলের সর্বস্তরের মানুষ এবং প্রত্যেকটা প্রান্তের মানুষের কথা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের এই মঞ্চ থেকে বলবেন এবং খানাকুলের মানুষের উদ্দেশ্যে বলবেন। আগামী দিনে খানাকুলের মানুষের যে কথা বা দাবি, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার মাধ্যমে সেটা প্রতিফলন করবে। আরেকটা প্রশ্ন করবো আপনাকে, প্রথম দিন আপনি খানাকুলের মাটিতে যেদিন পা রাখেন, নানান কথা শুনেছিলেন তৃণমূল নেতাদের অবস্থান নিয়ে। আপনি ডোর টু ডোর সবার কাছে গেছেন এবং সকলকে এক ছাদের তলায় আনতে পেরেছেন, আমরা সেটা দেখেছি। ইতিমধ্যে এই যে ভোটকে সামনে রেখে আপনার যে প্রথম পদক্ষেপ ছিল সমস্ত নেতৃত্বকে এক কাছে করে এক ছাদের তলায় আনার, কতটা সফল হয়েছেন? এবং সামনে নির্বাচনী কার্যালয়, যেখানে 5টি বছর বিজেপির বিধায়ক বা বিজেপির গড়, আপনাদের একটা পঞ্চায়েত সমিতি হাতছাড়া, কতগুলি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া, সেই জায়গায় আপনাদের যে একসাথে সবাইকে যে আনতে পেরেছেন, এটা কতটা কার্যকরী হতে পারে বলে মনে করছেন নির্বাচনে? 100% আমি কার্যকরী হয়েছি। কারণ হচ্ছে প্রত্যেক লিডারের সঙ্গে, প্রত্যেক নেতৃত্ব এবং কর্মীর সঙ্গে আমি দীর্ঘদিন সংগঠনে কাজ করার সুবাদে প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক, সেই সুসম্পর্ক থাকার কারণে আমি প্রত্যেকের, আমার দলের সমস্ত লিডারের কাছে আমি প্রার্থী হওয়ার পর আমি নিজে পৌঁছে গিয়েছিলাম। নিজে সৌজন্য বিনিময় করার পরে প্রত্যেকে কিন্তু মাঠে নেমেছে এবং প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, যেটা কিন্তু আমাদের কর্মীদেরকে বাড়তি মোটিভেশন যোগাচ্ছে এবং খানাকুলের মানুষকে মানে আলাদা করে একটা দিশা দেখাচ্ছে। নেতৃত্ব নিয়ে আজকে ব্যবসা করছে, কিন্তু সনাতন হিন্দু ধর্ম আজকে সর্বধর্মের সমন্বয়, যেটা স্বামীজির কথা বলে গেছে। আজকে ভারতবর্ষ মানে বহুত্ববাদ, সেটা আজকে আপনাকে জানতে হবে যে আমি কোন পরিবারের সন্তান। আমার পরিবারের আমার মা দুর্গা আছে, সেই পরিবারের আমি সন্তান। আমরা জন্ম থেকে, ছোটোবেলা থেকে আমরা রামনবমী করছি, মা দুর্গার পুজো করছি। সেই জায়গায় দেখুন যে পুজো আজকে আমাদের সরকার যে সকলকে নিয়ে চলে, সেটা কিন্তু আপনি দেখতে পেয়েছেন। হিন্দু ধর্মের আজকে ভারতীয় জনতা পার্টি বিগত ইলেকশনে ভগবান প্রভু রামের নামে ভোট চাওয়া হয়েছিল এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আজকে দেখতে পাচ্ছেন যে আজকে রামের নামে আর ভোট চাইছে না, কারণ মানুষ বিজেপিকে বুঝে গেছে যে ওনারা বিভাজনের রাজনীতি করছে। আজকে আবার মা কালীর নাম করা হচ্ছে, মা দুর্গার নাম করা হচ্ছে। একটা সময় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বলেছিলেন যে মা দুর্গা এবং মা কালীর কোনো অস্তিত্ব নেই। সেই জায়গায় আমরা দেখেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছে, আমাদের দুর্গা অঙ্গন করেছে আমাদের সল্টলেকে করেছে, নিউ টাউনে, এবং মহাকাল মন্দির সেটা আমাদের দার্জিলিংয়ের মাটি গড়ায় তার শিলান্যাস হয়েছে। তা এই ধরনের বিজেপির যে হিন্দুত্ব যে প্রচার, কিন্তু আমরা দেখুন আমরা সকলকে নিয়ে চলি, সকলকে মর্যাদা দিই। আমরা বাংলায় সমস্ত উৎসব আমরা একসঙ্গে পালন করি, সেটা কিন্তু যেটা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি। প্রথমেই বললাম বহুত্ববাদ, আজকে স্বামীজি যে পথ দেখিয়েছে সেই পথ আমরা কিন্তু চলি। আজকে বিজেপির এই মেকি যে হিন্দুত্ববাদ,
এটা কিন্তু আমাদের কাছে শিখতে হবে না। আমার থেকে এই আরামবাগ মহকুমায় আমাকে এই সনাতন হিন্দু ধর্মের পাঠ দিতে হবে না, ওরা এই পাঠটা ভালো করে শিখুক, জানুক, কারণ ঈশ্বর ভগবান ওদিকে ক্ষমা করবে না। আজকে যে ভগবানের নামে যে ওরা ব্যবসা করছে ভগবানের নামে, তা আমি যখন মন্দিরে পুজো দিতে যাব, আমি যখন রামনবমী করব, আমি যখন হনুমান জয়ন্তী করব, সেটা আমাদের পোশাক। আর গেরুয়ার কথা বলছেন, গেরুয়া তো আমাদের যে পতাকা, আপনি পতাকাটা দেখতে পাচ্ছেন তো, সবার প্রথমে গেরুয়া আছে। তো এই ধরনের কথাবার্তা বলে আজকে বাংলার যে একটা কালচার বা কৃষ্টি, সেটা কিন্তু সম্পূর্ণ ওরা ধ্বংস করার চেষ্টা করছে। মঞ্চে উপস্থিতি কোন কোন নেতারা স্থান পাবে সে নিয়ে কিন্তু বড় প্রশ্ন। কিভাবে জাস্টিফাই করবে বা কিভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে আপনাকে, দেখুন, যে কাদেরকে মঞ্চে রাখবেন? অন ডায়েস এটা সম্পূর্ণভাবে আমার পার্টি ঠিক করে, আমি হচ্ছে অর্গানাইজার। কার সবার মন রাখতে পারবেন? নিশ্চিতভাবে আমার পার্টির যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী অন ডায়েস ঠিক হয়। নিশ্চিতভাবে আপনারা দেখে নেবেন, আপনি মানে ইভেন্টের শেষে এই প্রশ্নটা করবেন, তখন এই প্রশ্নটা আমাকে অ্যান্সার দিতে হবে না, আপনি এই অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন। ওটা আমার পার্টি ঠিক করে। আর আজকে মানে জনসমুদ্রে পরিণত হবে। একদম তাই, খানাকুলের জনসমুদ্র পরিণত হবে, পলাশ কুমার রায় বললেন।